সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনোর নতুন ডিভাইস টেকনো ক্যামন 40 Pro 5G স্মার্টফোনকে ফুল রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটি কম টাকার মধ্যে যা কনফিগারেশন অফার করছে তা জানলে রীতিমতো আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে আছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 40 Pro 5G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে, কত প্রাইস সেগমেন্টে আসবে, ফোনটি দিয়ে কেমন গেমিং পারফরম্যান্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু একদম ইউনিক কোয়ালিটির ডিজাইন রাখার চেষ্টা করেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু চিন এবং বেজেল এরিয়া একদম ন্যারো এবং এই ফোনটির ফ্রন্টে কিন্তু কার্ভ ডিসপ্লে করা হয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার বাজেট ফোন হিসেবে। ফোনটার ওয়েট রাখা হয়েছে 179 গ্রাম এবং 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে এবং এই ফোনটি কিন্তু IP68 এবং IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে কিন্তু 2 মিটার পর্যন্ত কিন্তু পানির নিচে ফোনটি ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদের প্রয়োজনীয় সকল পোর্টস অফ বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এবং এই ফোনটি কিন্তু কুইক বাটন ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরা ক্লিক বলেন বা আদার্স বিভিন্ন কাজ কিন্তু কুইকলি করা যাবে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন কোর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন, 144 হার্টজের হায়ার রিফ্রেশ সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটিতে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে এখানে, যেহেতু অ্যামোলেড থাকছে এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কোর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। তো সেক্ষেত্রে কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত হবে। 144 হার্টজের রিফ্রেশ দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন। সাথে কার্ভ ডিসপ্লে দেওয়াতে অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল। পারফরম্যান্স সেকশনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট এবং জিপিইউ হচ্ছে মালি G615। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং ক্যাপেবল একটি চিপসেট এবং 5G চিপসেট অবশ্যই। তো এই প্রসেসর দিয়ে অবশ্যই কিন্তু ভারী ভারী গেমস যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমসগুলো কিন্তু একদম ইজিলি কিন্তু ল্যাগ ফ্রিতে আপনারা খেলতে পারবেন। সো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটি অনায়াসে দেখতে পারেন। খুবই ভালো গেমিং পারফরম্যান্স কিন্তু পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এই ফোনটা আপনারা বাংলাদেশে সম্ভবত দুইটা ভেরিয়েন্টে পাবেন, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটা ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি বাংলাদেশে আপনারা পাবেন। ফোনটার ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ভালো ব্যাপার যে স্মার্টফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 45 ওয়াট চার্জারটি দেওয়ায় আপনারা মাত্র 23 মিনিটে কিন্তু 50% চার্জ করতে পারছেন এবং 43 মিনিটে কিন্তু 100% চার্জ করে নিতে পারছেন। টেকনো ক্যামন 40 Pro 5G স্মার্টফোন কিন্তু ইন্ডিয়ার বাজারে কিন্তু 20,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে পাওয়া যাবে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে বাংলাদেশে কিন্তু যেহেতু ভ্যাট ট্যাক্স দিয়ে একটু বেশি টাকায় লঞ্চ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু 25,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে পাওয়া যাবে আন্ডার 30K প্রাইস পয়েন্টে এবং এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ করা হবে। তো এই প্রাইস সেগমেন্টে আসলে আপনার কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনারা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।